আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন 4 বিচারপতিকে শপথ পাঠ করাচ্ছেন প্রধান বিচারপতি। সরাসরি যাচ্ছি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে। সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগে বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। আপিল বিভাগে নিয়োগ পাওয়া সদ্য 4 বিচারপতির শপথ অনুষ্ঠিত হয়ে গেল। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি শপথ বাক্য পাঠ করেছেন। আজকে যাদের শপথ হয়েছে, যে 4 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, তার মধ্যে বিচারপতি জুবাইর রহমান চৌধুরী তাকে শপথ পড়িয়েছেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম তাকে শপথ পড়িয়েছেন, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক তিনিও শপথ নিয়েছেন, বিচারপতি SM ইমদাদুল হক তারা শপথ নিয়েছেন। আর এই শপথ অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতিরা যেমন উপস্থিত রয়েছেন, ঠিক তেমনি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি উপস্থিত আছেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন তারাও কিন্তু উপস্থিত আছেন, এবং যে 4 জন বিচারপতি শপথ নিয়েছেন তাদের পরিবার বর্গও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আর আজকে দীর্ঘ 8 দিন পর গতকালকে সুপ্রিম কোর্ট খুলেছিল। গতকালকে প্রথম কর্মদিবস নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এজলাসে বসেছিলেন। এখন যেটি হবে, একটি গ্রুপ ফটো বা গ্রুপ ছবি তোলা হবে প্রধান বিচারপতির সঙ্গে। যে 4 জন বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন তারা সেটি তুলবেন, সেই প্রস্তুতি কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিচার বিভাগে সংস্কার চলছে, যেটি অ্যাটর্নি জেনারেল আগেও বলেছিলেন যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি নতুন করে শুরু করতে চান। এটি গতকালকেই নবনিযুক্ত প্রধান বিচারপতি 25তম প্রধান বিচারপতি তিনি কিন্তু বলেছিলেন, এবং যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রক্তের ওপর দাঁড়িয়েই সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এবং বারবারই একটি কথাই কিন্তু বলা হচ্ছে যে বিচার বিভাগ যেন সিন্ডিকেট মুক্ত থাকে, এবং যারা বিগত 15 বছরে গুম, খুন, হত্যা, নির্যাতনের শিকার হয়েছেন সেই পরিবার যেন ন্যায় বিচার পায়, সেই প্রচেষ্টাও কিন্তু কামনা করা হয়েছে অ্যাটর্নি জেনারেলের তরফ থেকে। এই হচ্ছে অবস্থা। এখন শপথ অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন চা চক্র হবে। চা চক্র হলেই মোটামুটি তারা যারা হাইকোর্টের বিচারপতি আছেন তারা বিচার কাজে ফিরে যাবেন। এই ছিল সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জ থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে।